নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। স্টেশন চললাম। আজকে বন্দে ভারত করে আপনার অযোধ্যা থেকে প্রয়াগরাজ যাব। ট্রেনের টাইম হলো ওই 8:15 নাগাদ, আর আপনার প্রয়াগরাজ পৌঁছাবে আপনার 1:30 নাগাদ। একটা টোটো পেলাম। এখন আপনার কুম্ভমেলায় এসে যে স্টেশনে যাওয়ার জন্য যে অটো টোটো করতে হয় বা কোনো গাড়ি, সেটাই ভুলে গেছিলাম। ভেবেছিলাম হাঁটতে হবে, কিন্তু যাই হোক একটা টোটো পেয়ে গেলাম, সেই টোটো করেই চলে এলাম স্টেশন। তো সকাল সকালই ট্রেন বলেছি, তো আজকে আর সকালে কিছু দেখা যাবে না অযোধ্যায়। তো স্ট্রেট স্টেশনেই চলে আসতে হলো। আর্লি চেক আউট করে ওই হোমস্টেতে আগে বলে রেখেছিলাম, কারণ আগেও আপনাদের বলেছি ওই কেয়ারটেকার হয়তো ওখানে থাকে না, আর আমি একাই ছিলাম হোমস্টেটায়। তো এইবার আমরা স্টেশনে চলে এলাম। আচ্ছা, স্টেশনটা আপনাদের আজকে আর একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর স্টেশন। মোটামুটি বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু রেলওয়ে স্টেশন, এটা এয়ারপোর্ট না। তো অনেকেই কিছু যদি না বলি হয়তো এটা এয়ারপোর্ট ভেবেই বসবেন। আগের দিন আপনাদের এই এন্ট্রেন্সের এই বাইরে থেকে দেখিয়েছিলাম, ভেতরে আর ঢোকা হয়নি। আমিও এই সাইডটা আসিনি, আজকে ঢুকে একদম বনে গেলাম। একদম এয়ারপোর্ট, মানে কি করে বলবেন বলুন তো, এটা রেলওয়ে স্টেশন ভাবাই যায় না। একদম ভাবা যায় না, অদ্ভুত রকমের সুন্দর। মানে ইনফ্রাস্ট্রাকচার আমি বলে বোঝাতে পারবো না, আপনারা জাস্ট দেখুন। মানে যে কোনো আপনার একবার ইউএস থেকে ফেরার সময় আমি কাতার হয়ে ফিরেছিলাম। তো কাতার এয়ারপোর্টটায় কিন্তু খুব সুন্দর সুন্দর কয়েকটা ইনস্টলেশন দেখিয়েছিলাম। তো এইখানেও এইরকম একটা ইনস্টলেশন আছে, ওটার সামনেও যাব, আপনাদের দেখাবো আরও ভালো করে। তো খুব সুন্দর, খুব সুন্দর রেলওয়ে স্টেশন এখানে অযোধ্যায় বানানো হয়েছে। তো সেইটা বললাম, এই স্টেশন দেখতেই আপনাদের আসা উচিত। এখানেও একটা কোক রিফান্ডের এই মেশিন, আপনার আপনার ওই বটল ডিসপেন্সার। তো আগেও অনেক জায়গায় দেখিয়েছিলাম, বেনারসে ফার্স্ট দেখেছিলাম, তারপরে অযোধ্যায়ও দেখেছি। তো এখানে আপনার স্টেশনেও আছে। তো যে ইনস্টলেশনটার কথা বলছিলাম, এই মাঝখানে দেখুন একটা কাঠ বিড়ালি, স্কুয়েরেল। তো এটা বানানো কেন হয়েছে এখানে একটা লেখাও আছে একটা জায়গায়। চলুন সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি। অদ্ভুত রকমের সুন্দর এই ইনস্টলেশনটা, খুব সুন্দর। এই যে এই জায়গাটায় আপনার ডিসক্রিপশন অফ দ্য আর্টওয়ার্ক আছে, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। তো মেনলি এখানে লিখেছে ইম্পর্টেন্স অফ ডেডিকেশন, আপনার সিগনিফিকেন্স অফ স্মল কন্ট্রিবিউশন। তো এই রকমটি এখানে লেখা ছিল। আপনার রামায়ণেও মেনশনড আছে। সত্যি খুব সুন্দরও লেখা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আপনার এই আর্টওয়ার্কটা আমার চমৎকার লাগলো। অদ্ভুত রকমের সুন্দর। সত্যি বলতে কি, আমার এই জায়গাটায় গোল গোল করে ঘুরছি, এখনও ট্রেনে আমার সময় আছে। তো এই জায়গাটা ছেড়ে আমার একদম যেতে ইচ্ছে করছে না টুয়ার্ডস প্ল্যাটফর্ম।
আচ্ছা, ট্রেনের এবার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, কোন প্ল্যাটফর্মে দিচ্ছে। চলে এলাম প্ল্যাটফর্মে। এইখানেও কিন্তু প্রচুর হনুমান, রেলওয়ে স্টেশনের মধ্যেও এই দেখুন, প্রচুর প্রচুর হনুমান। আর একদম এই প্ল্যাটফর্মের একদম ধারে এন্ডে বসে আছে। আমাদেরই ভয় করছে এবার ট্রেন চলে এলে কি হবে এদের। যাই হোক, এইখানে আমার বন্দে ভারত আসবে। তো যেমনটি বলেছিলাম, সকাল 8টা, টু বি প্রিসাইসলি 8টা 17তে এইখানে আসবে, আপনার ছাড়বে এখান থেকে। আর পৌঁছবে আপনার দুপুর 1টা 35-এ আপনার প্রয়াগরাজে। চলুন, ট্রেনও এসে গেছে আমার, বন্দে ভারত। এই বন্দে ভারত এক্সপ্রেস 22549 অযোধ্যা থেকে আপনার যাবে প্রয়াগরাজ। টাইমিং 8টা 17 থেকে আপনার ওইখানে পৌঁছাবে দুপুর 1টা 35। তো দেখি রাইট টাইমে, মোটামুটি রাইট টাইমেই এসেছে। তো আসার সময় আপনার ওই প্রয়াগরাজ থেকে যখন বেনারস গেছিলাম, সেই বন্দে ভারতে কিন্তু বিশাল লেট হয়েছিল। তো ওইখান থেকে বেনারস থেকে অযোধ্যায় এলাম, ওটা একদম রাইট টাইম ছিল। তো দেখা যাক। তো এইটা হলো আপনার ওয়াশরুম, রেস্টরুমটা। এইখানের আপনার ফ্লাশের এই বাটনটা কিন্তু আমার সব জায়গাতেই আমি বলি খুব সুন্দর লাগে। আর এই টয়লেটটা, এটা কিন্তু বেশ বড়, দেখতে পাচ্ছেন, বিশাল বড়। অ্যাকচুয়ালি এটা আপনার মনে হয় ডিসেবলদের জন্যে, তাই জন্যই এইরকম। একদম আসলে আমার কোচটা একদম ফার্স্ট পড়েছে, একদম প্রথমের কোচটা। তো এইরকম ফার্স্ট কোচে এইরকম আপনার টয়লেটটা একটু বেশ বড় হয়। ব্রেকফাস্টও চলে এসেছে আমার। তো আমার ভেজ ব্রেকফাস্ট কী আছে সেটাও দেখিয়ে নিচ্ছি। তো আগের দিন কিন্তু যে ওই কফি মিক্সটা ছিল সেটা খুব একটা ভালো ছিল না। তো আজকেও একটা কফি মিক্স দিয়েছে, একটা কেক দিয়েছে, আর দুটো প্যাকেট, দেখা যাক এই ভেতরে ফ্রাইড আইটেমসই থাকবে হয়তো, আর একটা কার্ড দিয়েছে, দই। আর এই সাইডে আপনার ওই রকম একটা আপনার ওয়েট ওয়াইপস দিয়েছে, যেটা আগের দিনও দিয়েছিল। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ডাল আছে। আচ্ছা আচ্ছা, আজকে বয়েলড ভেজিটেবল নয়। আর এইটা হলো ওয়েট ওয়াইপসটা, আর এখানে একটা স্যানিটাইজার দিয়েছে ছোট। আর এই হলো একটা কেক, আপনার একটা দই, আর এখানে ডাল দিয়েছে। আচ্ছা, ডাল দিয়েছে মানে এইটা হলো আপনার চায়, এখানে চায় মিক্স দিয়েছে। এখানে একটা টমেটো কেচাপ। আর যখন ডাল দিয়েছে তার মানে এখানে মনে হয় পরোটা বা লুচি থাকবে। হ্যাঁ ঠিকই, এখানে আপনার পুরি দিয়েছে, তার মানে ওই পুরি সবজি। আর এই সাইডে একটা ভেজিটেবল কাটলেট দিয়েছে, তাই জন্যই সসটা দিয়েছে। খেয়ে নিই, ভালোই খিদে পেয়েছে। একদম ভালো সময় দিয়েছে ব্রেকফাস্টটা। তো আমি সবকটাই আগেও বলেছি আপনাদের, যখনই বন্দে ভারতে এখন কিন্তু ওই অপশানটা দেয় আপনি ফুড নেবেন কি না। তো আমি সবসময় অপট ইন করি। তো যদি না নেন তাহলে খুব একটা কিন্তু পয়সা বাঁচে না। তো তার থেকে নেওয়াটাই ভালো, না নিলে কিন্তু লসই আমার মনে হয়। আচ্ছা, এখানে গরম জল দিয়ে গেল এই চাই মিক্সের জন্যে। তো আজকে কিন্তু চাই মিক্সটা বেটার, মানে আগের দিনের যে কফির তুলনায় আজকেরটা অনেক বেটার। তো খেতেও অনেক বেটার লাগছে।
আমাদের বাংলায় যখন ওয়েস্ট বেঙ্গলে এই ট্রেনে করে যাই, পাশেই স্পেশালি বর্ধমানের সাইডে যখনই আসানসোল যাই, আপনার এই ধানের ক্ষেত দেখতে খুব সুন্দর লাগে। তো এইখানেও কিন্তু খুব সুন্দর আপনার আপনার ক্ষেত দেখা যাচ্ছে, একদম গ্রিনারি, খুব সুন্দর লাগছে দেখতে। একদিন একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম এই প্রয়াগরাজে কতটা হাঁটা হচ্ছে সেটা বলবো। তো আজকে সময় পেয়েছি, মোবাইলটা খুলে দেখছিলাম কোন দিন কতটা হেঁটেছি। এখানে স্টেপসগুলো মেনশনড আছে। তো এই যে এখানে দেখুন এক এক দিন এক এক রকম। তো এই আপনার এখানে 11 তারিখ থেকে শুরু করি। 11 তারিখে এসেছি আমি, 11, 12, 12, 13, 14 এই 3টে দিনই আপনার মনে হয় সবচেয়ে বেশি হাঁটা হয়েছে। তো এইখানে যেটা বুঝতে পারছি আপনাদের দেখাই মোবাইলে, তো এখানে একটা গ্রাফ করা আছে দেখুন। আচ্ছা দাঁড়ান, এই যে আপনার একদিন 25,000, একদিন 21,000, এইটা একদম প্রথম দিন 5,000, 2,000, এগুলো নামছে। এক্স্যাক্টলি আমাকে দেখতে হবে 11, 12, 13 আর 14। তো সেইগুলোই দেখি। এই যে 21,909 স্টেপস, আপনার 25,000 এইখানে, আর ম্যাক্সিমামটা গেছে আপনার এই 42,000 স্টেপস। বুঝতে পারছেন এটা কবে? 14 তারিখ। এইটা কিন্তু হয়েছে 14 তারিখ, আর তারপরের দিন 34,000। তো দাঁড়ান, এই স্টেপস অনুযায়ী কতটা ডিস্টেন্স হয় সেটাও কিন্তু আমি দেখছিলাম। আপনার দাঁড়ান একটা ব্রাউজারে ওপেন করে গুগলকে জিজ্ঞেস করে নিই। আচ্ছা, আপনার গুগল বলছে, আপনার এই ব্রাউজারে একটা ওপেন করেছি, গুগল বলছে আপনার 40,000 স্টেপস উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যারাউন্ড 32 কিলোমিটার্স বা 20 মাইলস। বুঝতে পারছেন? আর একটু ভুল বলেছিলাম, যেটা ম্যাক্সিমাম ছিল 42,000, আপনার সেই দিন কিন্তু 13 তারিখ ছিল। তো আরেকবার বলি, আপনার প্রথম থেকে বলি। 11 তারিখ মোটামুটি দেখাচ্ছে 21,000, 12 তারিখ আপনার 11 তারিখ দেখাচ্ছে 21,000 মতন, আপনার 12 তারিখ দেখাচ্ছে আপনার 25,000 মতন। দাঁড়ান, 12 তারিখ দেখাচ্ছে, এই 11 তারিখ 12 তারিখ 25,000 মতন আপনার স্টেপস, আর
13 তারিখ দেখাচ্ছে আপনার 42,000, 42,068 স্টেপস আপনার। এটা 13 তারিখ, তো সেই দিন প্রথম স্নানের দিন ছিল। আর তারপরের দিন আপনার 14 তারিখ দেখাচ্ছে আপনার 34,139। আর তারপরের দিন 15 তারিখ দেখাচ্ছে আপনার, এটা হলো 14 তারিখ, আর 30,742 স্টেপস। তার মানে যা দাঁড়াচ্ছে আপনার আপনার 42,000 মানে মিনিমাম 32 কিলোমিটার হাঁটা হয়েছে 13 তারিখ। জানুয়ারির 13 তারিখ আপনার 32 কিলোমিটার হেঁটেছি মিনিমাম। আরও বেশিও হতে পারে, কিন্তু কম হবে না। সাধে কি আমার পা মোটামুটি ওই গেস্ট হাউসে গিয়ে একটু ব্যথা ব্যথা করছিল রাতে। বুঝতে পারিনি। তো যদি হাঁটার সময় এইসব দেখতাম, আমার মনে হয় হাঁটতেই আর পারতাম না। ভাগ্যিস দেখিনি, এখন দেখছি। তো ভালোই হয়েছে। আপনার কুম্ভ মেলা কিন্তু বেশ ভালোই হাঁটা শেখালো। ইনফ্যাক্ট ট্রেকিংয়েও এত হাঁটা হয় নাকি, মানে একদিনে একদিনে এতটা হাঁটা হয় নাকি, একবার দেখতে হবে, কনফার্ম করতে হবে। তো চলুন, আপাতত আবার মনে হচ্ছে পাটা ব্যথা করছে। আচ্ছা, আপাতত আমরা চলেছি আবার প্রয়াগরাজেই ফিরছি। তো প্রয়াগরাজে আজকের দিনটা পাবো অ্যাকচুয়ালি আজকে রাতে, অনেক রাতে, মানে প্রায় 1:45-র সময় ট্রেন আছে আপনার কলকাতায় ফেরত যাবার। তো আজকে গিয়ে আর কোনো হোমস্টে, কোনো গেস্ট হাউসে আর থাকছে না, কোথাও বুকিং নেই। তো আজকে ঘুরে বেড়াবো। যা যা মিস গেছে প্রয়াগরাজে, এতদিন তো আপনার কুম্ভ মেলায় ঘুরে বেরিয়েছি আশেপাশে, তো প্রয়াগরাজে এলে যে আরও অনেক জিনিস আছে। তো জানি না এরপরে আবার প্রয়াগরাজে কখনো আসা হবে কি না। তো সেইগুলোই এইবার মোটামুটি কভার করে নেব এইবার। আচ্ছা, এই বটলটা, এই মিনারেল ওয়াটারের বটলটা অযোধ্যায় কেনা হয়েছিল। তো বেশ সুন্দর একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেয়া। তো এটা হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তো মেনলি আমাদের বেঙ্গলে তো ওই বিসলেরি কিনলে এইসবই দেখতে পাওয়া যায়, এই বটলটা দেখতে পাওয়া যায়নি, দেখিয়ে রাখলাম, কখনো হয়তো ওয়েস্ট বেঙ্গলেও দেখতে পাবেন। আচ্ছা, আবার আপনার এই চায় মিক্স দিয়ে গেল আর একটা বিস্কিট। তো ভালোই হলো, একটু চা খেতে ইচ্ছে করছিল। তো আরেকবার একটা মশলা চায় পেয়ে গেলাম। আগের দিনের ওই কফি মিক্সের থেকে এই মশলা চায়টা অনেক বেটার, অনেক বেটার। আপনার আগের দিন আপনার যখন বেনারসে যাচ্ছিলাম, ওই কফি মিক্সটা একদমই ভালো ছিল না।
नई गाड़ी है अभी। আচ্ছা, প্রয়াগরাজে আপনার রাইট টাইম তো 1:30টার সময়, তার মানে আমাদের লাঞ্চও প্রোভাইড করা হবে। তো লাঞ্চ এসেও গেছে, তো দেখাচ্ছে কি আছে লাঞ্চে। তো আমার ভেজ লাঞ্চ, তো আমার এইখানে আছে একটা পরোটা দিয়েছে, মানে দুটো। এখানে একটা পনিরের তরকারি, পনির বাটার মশলা, ডাল, এখানে একটা আপনার মিক্স ভেজিটেবল আর রাইস, প্লেন রাইস। আর এই সাইডে আপনার একটা স্যানিটাইজার আর একটা ওয়েট পাইপস দিয়েছে আর দই। আচ্ছা, একটা আইসক্রিমও দিয়ে গেল, বাটারস্কচ। এই আইসক্রিমটা কিন্তু বেশ ভালো, আগের দিনের তুলনায় এইখানে আইসক্রিমটা ভালো দিয়েছে। তো ভালোই খাওয়া হলো লাঞ্চটা, এইবার নামবো। মোটামুটি এই দেওয়ালের গায়ে আর্টওয়ার্ক দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই আপনার প্রয়াগরাজে ঢুকছি। তো একটা জিনিস মিস করলাম, যেটা ভেবেছিলাম হয়তো পাবো। আপনার যেই দিন প্রয়াগরাজ থেকে বেনারস যাচ্ছিলাম তখন ওই একটা ব্রিজের ওপর দিয়ে গিয়েছিলাম, পুরো টেন্ট সিটিটা দেখতে পেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। তো আজকেও ভাবছিলাম ওই রকমটি হয়তো সেম রুট দিয়েই ফিরবো। আজকে আপনার অযোধ্যা থেকে ফিরছি আপনার প্রয়াগরাজে, আজকে কিন্তু ওই ব্রিজটা পড়লো না, টেন্ট সিটিটাও দেখতে পেলাম না। আরেকটা জিনিস বলে রাখি, এইখানে যখন আপনি অযোধ্যা থেকে যাবেন টুয়ার্ডস প্রয়াগরাজ, তার আগে একটা কিন্তু স্টেশন পড়বে প্রয়াগ বলে। তো ওইখানে ভুল করে নেমে যাবেন না, স্টেশনটা কিন্তু ছোট একটু, কিন্তু অনেকেই অ্যাকচুয়ালি একটু প্রয়াগরাজ বলে ভাবছিল এটাই হয়তো স্টেশন। তো কেউ নামেনি, অনেকেই প্রায় নেমে যাচ্ছিল। তো ওইটা কিন্তু আসল স্টেশন না, আপনার মেন স্টেশন যেখানে গিয়ে ট্রেনটা একদমই থেমে যাবে সেটা হলো প্রয়াগরাজ জাংশন। একবার জেনে নেবেন ভালো করে নামার আগে। না, আসল স্টেশন বলতে মিন করতে চাইছি ওইটা প্রয়াগরাজ জাংশন নয়। তো ওইটাও প্রয়াগ, ওখানেও নেমে হয়তো আপনি যদি সঙ্গমে টুয়ার্ডস এই কুম্ভ মেলার জন্য আসছেন, সঙ্গমে যেতে হলে অনেকটা হয়তো যেতে হবে আপনাকে, আবার একটা আলাদা কিছু মানে টোটো অটো গাড়ি করতে হবে। তো এখানেও একটা ব্রিজ পড়লো, ব্রিজ যে পড়েনি সেটা নয়, একটা ব্রিজ পড়লো, কিন্তু আজকে আর টেন্ট সিটিটা দেখতে পেলাম না। তো এটা হলো অন্য ব্রিজ, বা হয়তো টেন্ট সিটিটা অপোজিট সাইডে, তাও হতে পারে। তো আজকে আর চোখে পড়ছে না আপনার টেন্ট সিটিটা। প্রয়াগরাজে ঢুকছি এবার। আপনাদের আজকে কোথায় কোথায় যাব, অনেক জায়গায় যাব বলেইছি, তো কোথায় কোথায় যাব সেইগুলো না হয় কালকে দেখাচ্ছি। আজকে ভিডিওটা এখানেই রাখছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার।
सभी श्रद्धालुओं का हार्दिक स्वागत एवं अभिनंदन करता है भारत की समृद्ध सांस्कृतिक विरासत के लिए। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।